তোমার নেই তো কেউ নেই তা তবে এখনো ছাড়াই দিই ভালোই আছে কটা বাজে এখন 5টা পার 5টা আমাদের মাঝি ভাই ইমনি খালি ছবি আসবে না আসবে না ছবি ঘুরবই তো সময় তো কেমন শুরু পদ্মার বারে রাজশাহী পদ্মার বার জুতোটা খুলে শান্তি পেল আমরা পদ্মার পদ্মা নদীতে একটু করে কুশল দেবো আমরা সবাই পদ্মা নদীতে আগুন নৌকা ভবন দিচ্ছি সময়ের মাঝে দ্রুত খুব বেগে চলিচ্ছে আমাদের নৌকাটা খুব সুন্দরভাবে চলিচ্ছে আমাদের মনোরম পরিবেশে একটু নৌকাটা আমাদের বন্ধ হয়ে গেছে ভাই আমরা এখন বিপদে মরে পড়ে গেছি নৌকাটা মনে হয় তেল ফুরালো নাকি মাঝি ভাই মাঝি ভাই দেখেন ভাই না আমাদের সামনে আবার একটা আসছে খাওয়া দিতে যাচ্ছি মাছ দিতে দেখি কি যেন একটু ভাসে আসছে এটা করে কটা তুলবি এটা ভালো করে দিতে হবে কোনো সাজ নাই রে মরা মানুষের নাকি এটা এবার ছবি আইতে ভালো
একবার প্রায় মাঝখানে অবস্থিত আমরা। এই সময়কার ভিডিওটা খুব একটা ভালো আসছে না। বড় ভাই আপনি ওইদিকে যান ভাই, এদিকে বলে ওজন বেশি হচ্ছে, আমরা না কিছুক্ষণ থাকি যান, তারপর আপনি আসুন। ভিডিওটা আমার করা লাগবে রে, কর্মই তো ভাইরা পাল্লা দিয়ে নৌকা চালাচ্ছে, দেখেন কতখানি ডিস্টেন্স। ও আর অল্প একটু মনে হয় লাগেই পাবে, এইরকম ডিস্টেন্সের মাঝে তারা চালাচ্ছে, কত মতো সুন্দর লাগছে। আমরা জয়পুর আজাদি পুলিশের একটা ঢেউ দেখেন, গভীর থেকে পাখু দিচ্ছে, সেই দেখার মতো দৃশ্য একটা। আল্লাহ রহমত। এই নৌকা আমাদের দুটো নৌকা বাধা একটা হয়েছিল, এই আর সামনে আমরা চরে উপস্থিত হব, সেখানে শুধু দেখার মতো একটা জিনিস, আর অল্প একটু, আর মিনিট পাঁচেকের পর আমরা চরে উপস্থিত হব। সুন্দর, ওখানে ইন্ডিয়ার পড়ায় কাছাকাছি বর্ডার পাত্রাস। সাপ মারে যাচ্ছে, সাপ মধ্যে একটা দেখেন সুন্দর একটা সাপ মরে চলে যাচ্ছে। ওই নৌকার
পদ্মার নদীর মাঝখান থেকে রাজশাহী দেখা যাচ্ছে, কত মনোরম পরিবেশ। আমরা যে বই পুস্তকে পড়ি পদ্মার কাশফুল, পদ্মার কাশফুল, সেই কাশফুল এটা। ঘুরেলে একবার ওটা লাগালেই তো হবে। ওইখানে গেট আছে বলে বললো তো। হ্যাঁ, ওইদিকে লাগানো যাক। না না, ওইদিকে রাস্তা জায়গা আছে লাগানো, ওখানে নামা যাবে না। ওইদিকে কেন নামছে দিয়েছে? স্টেশনের আগে ওই রুটে আছে, দেখেন ঘুরে। আপনারা স্টেশনে থাকেন না না, ধাক্কা লাগবে, এটা ধাক্কা লাগবে। আরে লাভ দে জানো নামো আরো। তুলে দে। নামা 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 নামা। পদ্মার পারে কেবল নামলাম ভাই, সেই আধা ঘন্টার মতো ওয়েট করে। এই গ্রামের নাম কি? জিজ্ঞাসা করেছেন কি নাম? দেখি মোষের কাছে যেতে দেয় নাকি। একটু আমাদের জন্য আপনাকে একটু কয়েক মিনিট একটু কষ্ট। না না, এখানে দাঁড়ায় না, এখানে দাঁড়ায় না, এখানে দাঁড়ান, দেখেন খাওয়াটা বাদ দিবেন। হ্যাঁ, ওর বাচ্চা। এটা প্রেগন্যান্ট। হ্যাঁ এটা শান নাকি? হ্যাঁ, ওই ওই ওইটি সাহা। শান। দুধ কয় কেজি করে দেয় আঙ্কেল? দুধ তো হয়নি এখন, মাছ খাইতে পাইছে না। এখানে মানে আরামস নাই। এখানে থাকে হ্যাঁ যখন আপনার পড়ে যায় হ্যাঁ, তখন ওই পারে চলে যায়। ওই পাশে চলে যাবে। আর আমার কয় লক্ষ টাকা দাম এগুলো পাবো? 10 লাখ। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা 11টা মহিষ আছে এখানে। এই কাকার 11টা মোষ। ওইদিকে দেখেন ওই একটা একের পাল আছে। হ্যাঁ, মুরাদ।
আমাদের সাতকার সবাই লোক চলে গেছে, আমি একা পিছনে ভরে গেছি ভাই, এই জন্য দৌড়ে হচ্ছে। দেখেন এখানে কতগুলো গরু 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 মনে চরকগণ হয়ে গেছে। আমাদের বাসা জয়পুরহাটের শেষ সীমানা আছে, এখানে রাজশাহী পদ্মার পাড়ে। আপনাদের এটা আপনাদের গ্রাম কোথায়? এটা এখানে আপনারা থাকেন, এখানে কয়টা গরু হবে? সব আপনাদের নিজস্ব না? তাহলে এখানে আপনারা অনুমানিক কতদিন তা আছে? আমার এদিকে মেলা, আমার জন্মই তো হলে যাচ্ছে। এই গ্রামের নাম কি ধরা? চর খিজিরপুর। এখানে কত লক্ষ টাকার গরু হবে? কে উল্লেখ করে বলতে পারবে যে এত গরু এত দাম হবে? ওরা গড় 200 গরু হবে না? ওই সব মিলে ওলান মিলে 200টা হবে না? 1000 গরু হবে, তাহলে নিম্ন তো 50,000 করে হলেও প্রচুর টাকা হচ্ছে। এখানে সব এলা দেশি গরু, সব দেশি গরু, ওরা ইন্ডিয়ান কোয়ালিটি গরু এখানে। আচ্ছা কাকা, আসি তাহলে। আলহামদুলিল্লাহ। এই যে আপনার লোক সাথে নিলেন না? ওই কাকা আস্তে আস্তে আসবে। কোন দিতে পারে? মহিষটা সব সুন্দর। এই হলো পদ্মার পার, সর্বশেষ নিউজ। ওই রাজশাহী বিভাগ, রাজশাহী, আর এলো পদ্মার পার। এটাই হলো, এটা পদ্মার চর। এরাই দেখে আসলাম এতক্ষণ।